সিনিয়র অফিসার ব্যাংকের পরীক্ষার এক্সকিউজ মি সিনিয়র অফিসার ব্যাংকের আজকের পরীক্ষাটা যেটা হইলো 25 সালের যে পরীক্ষাটা হইলো সেখানে এই কোশ্চেনটা আসছে এবং এই কোশ্চেনটা অনেকে স্ট্রাগল করছেন কারণ জিনিসটা হচ্ছে কি হয়তো আমাদের স্থানাঙ্ক জ্যামিতি বাংলা যেটাকে বলি সেখান থেকে কোশ্চেনটা আসছে। তো এখানে বলে দিছে একটা সমীকরণ আমাকে দিয়ে দিছে y = 2x - 1। এই সমীকরণটা x অক্ষকে p বিন্দুতে সেট করে। তাহলে ওই কোঅর্ডিনেটটা কি সেটা জানতে চাইছে। আমি যদি একদম বেসিক ধরে আপনাদেরকে বুঝাই, একদম বেসিক ধরে কোঅর্ডিনেট অর্থাৎ আমরা যদি আমাদের দুইটা অ্যাক্সিস আছে, এটাকে আমরা বলি x অ্যাক্সিস, এটাকে আমরা বলি y অ্যাক্সিস। দ্য লাইন এটা একটা সরলরেখা সমীকরণ। আপনারা যারা সরলরেখা সমীকরণ জানেন না, সরলরেখা সমীকরণের বেসিক যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে y = mx + c। এটা হচ্ছে একটা সরলরেখার একদম বেসিক একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনই দিছে। তার মানে এই লাইনটাও একটা সরলরেখা। তো এই সরলরেখাটা x অ্যাক্সিসকে p বিন্দুতে সেট করে। তো x অ্যাক্সিস এদিকেও আছে, এদিকেও x অ্যাক্সিস প্রাইম আছে। এদিকে হচ্ছে নেগেটিভের মানটা যাবে, এদিকে হচ্ছে পজিটিভের মানটা যাবে। তো এখন যেটা দেখার বিষয়, এই লাইনটা আমি ধরলাম, কথার কথা ধরে নিলাম এটা হচ্ছে এভাবে গেছে, এভাবে গেছে। তাহলে এইটা যে এই বিন্দুটা x অক্ষকে এই বিন্দুতে সেট করতেছে p বিন্দুতে। তাহলে এই বিন্দুতে আমরা জানি একটা স্থানাঙ্কতে আমাদের একটা x এর মান থাকে, একটা y এর মান থাকে। তাহলে এই বিন্দুতে আমরা যারা হচ্ছে এই যে এটাকে বলি আমরা মূল বিন্দু, এটা হচ্ছে 0, 0। আমি এদিক থেকে এদিকে আগাচ্ছি, তার মানে এখানে কিন্তু আমার x এর ভ্যালুটা কাজ করছে। x এর ভ্যালু কত সেটা আমরা জানি না, কিন্তু এই বিন্দুতে y এর কোনো মান নাই, কারণ x অক্ষতে সেট করছে, x অক্ষতে সেট করছে p বিন্দুটা। এই p বিন্দুতে y এর কোনো মান নাই। y এর যদি মানই থাকতো তাহলে বিন্দুটা উপরের দিকে উঠতো অথবা নিচের দিকে নামতো। উপরের দিকে উঠলে y এর পজিটিভের মান, আর নিচের দিকে গেলে y এর নেগেটিভের মান। যেহেতু x অক্ষতে p বিন্দুতে সেট করছে, এখানে আমাদের y এর কোনো মান নাই, তো আমরা ধরে নিতে পারি y = 0। এখন আসি ইকুয়েশনে। এই যে ইকুয়েশনটা আমাদেরকে দিয়ে দিছিল 2x - 1, এই ইকুয়েশনে আমি y এর মানটা এখন 0 বসাই দিব, 0 বসাই দিলাম। এখন এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা সলভ করব। 1টাকে এই পাশে নিয়ে গেলে হচ্ছে পজিটিভ হয়ে যাবে, 2x = 1, x = হাফ। এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম। তাইলে দেখেন আমরা হচ্ছে x এর ভ্যালু পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। আমার p বিন্দুটা জানতে চাইছিল, কোঅর্ডিনেট অফ p, কোঅর্ডিনেট অর্থাৎ হচ্ছে p বিন্দুতে যে x আর y এর যে মানটা ছিল সেই মানটা জানতে চাইছে। তো p বিন্দুতে আমাদের x এর মান আমি পাইলাম কত, হাফ, আর y এর মানটা কত পাইলাম, 0। আমি একদম ডিটেলসে বুঝাইলাম জিনিসটা কি ঘটছে বা কি বেসিক জিনিসটা এখান থেকে আইসা এই ম্যাথটা করার চেষ্টা করছে। তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এই যে বি নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা।